হুজুর, আমরা দেখছি যে ভাঙড়ে গতকালকে আইএসএফ এর কর্মীদের উপর দেয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ কর্মীদের বেধড়ক মারধর করে। আজ আবার দেখছি তার উল্টো। আজকে আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূলের কর্মীদের তারা দেয়াল দখল করছিল, আইএসএফ কর্মীদের তাদের পাল্টা করছিল। আমি সর্বপ্রথমে বলবো, ভাঙড় ক্যানিং এর মানুষকে আপনারা দয়া করে নিজেদের মধ্যে মারামারি করবেন না। কারণ ভাঙড় ক্যানিং এর মানুষ যদি মারামারি করে, কারো যদি মৃত্যু হয়, সেটা আমাদেরই লস। শওকাত মোল্লা কুম্বক শয়তান, ওই শয়তানটাকে যদি ভাঙড়ের টিকিট না দিত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারতাম, চ্যালেঞ্জ করে বলতে পারি, তাহলে ভাঙড় ক্যানিংয়ের কোনো মায়ের কোল খালি হবে না, কোনো অশান্তি হবে না, কোনো মারামারি হবে না, কোনো বোম মারামারি হবে না। আজকে ও ভাঙড় এবং ক্যানিংয়ে জানি না কত মায়ের কোল খালি হবে, কত বাড়িতে আগুন জ্বলবে, কত ভাই হসপিটালে যাবে। মারামারি, খুনোখুনি, বোম মারামারির জন্য যদি ১ নম্বর কাউকে দায়ী করতে হয়, সেটা শওকত মোল্লাকে করতে হবে। কারণ শওকত মোল্লার ইন্ধনে ভাঙড় ক্যানিং এর মানুষ বোম মারামারি করবে, মার্ডার করবে, খুনোখুনি করবে। এটা ভাঙড় ক্যানিং এর মানুষ বলছে। আজকে ক্যানিং এর মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, কারণ ওই জুনিয়র আবু জেহেলটাকে ক্যানিং থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আর ভাঙড়ে শওকতকে দেওয়া হয়েছে, ও গাডলি গুজুতে আরম্ভ করে দিয়েছে। ক্যানিং এ যে ব্যক্তি গেছে তার নাম হচ্ছে আরাবুল। ও তখন একটা নেতা। আরাবুল, ওকে ইউজ করা হয়েছে, ওকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু সেই আরাবুল আবার হালে পানি পেয়ে গেল, আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিং এর মানুষকে বলবো একটাই কথা, আপনার নিজেদের মধ্যে মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, খুনোখুনি করবেন না। এটা আমার প্রথম দাবি থাকবে। আমি চাই ভাঙড়ে ভোট হোক, ক্যানিং এ ভোট হোক, ভোটটা যেন ভোটের মধ্যে যেন হয়। যদি ভোট দিতে দেওয়া হয় ক্যানিং এর ভাঙড়ের মানুষকে, দুটো জায়গায় নীল করে দেবে। ক্যানিং এর মানুষ আজ থেকে ঘর থেকে বেরোচ্ছে, তারা খুঁজছিল আমাদের পাশে এমন একটা মানুষ দাঁড়াক, যে মানুষটা দাঁড়ানোর পরে আমরা ঘর থেকে বেরোতে পারবো। আজকে তাই হচ্ছে। খুব মেরেছে, খুব অত্যাচার করেছে, খুব জুলুম করেছে, বহুত মায়ের কোল খালি করেছে, বহুত বোনকে বিধবা করেছে, বহুত বাচ্চাকে অনাথ করেছে। আজকে তার জবাব ক্যানিং ভাঙড়ের মানুষ দেবে বলে আমি মনে করি। তবে আমি বলবো, খুন করে, মার্ডার করে, বোম মেরে জবাব না দেয়, ভোটের মাধ্যমে শওকতকে কবর দেওয়ার জন্য বলবো। আর ওর ওপর দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে। দাদা হুজুর ৫ হুজুরকে বলে বদদোয়া লেগে গেছে। আমি কেন বলছি? লোক তো অনেক কিছু বলবে, আমি তো না বকলেও হতো। অনেকে আমাকে বলছে, হুজুর আপনি ওর সম্পর্কে বলবেন না। আমি ওর সম্পর্কে বলতে রাজি নয়। ও আমার বাপ কে, আমার আব্বাজান কে, আশেকে রসুল কে, দাদা হুজুর কলিজার টুকরা কে অমিত শাহ বলেছে। ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ মাফ করবে না, মাফ করবে না। তৃণমূলের লোকেরা বলছে, হুজুর এতদিন পরে আমরা অক্সিজেন পেয়েছি, আমরা ওর ভয়ে ছিলাম, আমাদের ভয় আজ থেকে উঠে গেছে। কিভাবে শওকতের কাছে থেকে শওকতকে কবর দিতে হয় সেটা দেখিয়ে দেবো। আমার দাদা হুজুরকে বলে
5 হুজুরকে বলে ছোট বড় কথা বলেছে। ছোট হুজুরকে বলে অমিত শাহ বলেছে। তার জব আমরা দিয়ে ফুরফুরা শরীফে আমরা বার্তাটা পাঠাবো যে আমরা ফুরফুরা শরীফ ছাড়া কাউকে চিনি না। আমরা দেখেছি এখন যে গত কয়েকদিন আগে বামুনিয়াতে একটা বোম বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, কি না এ তদন্ত ও তো ওরা দায়ী তো, সরকার দায়ী। সরকার দায়ী। যে খবর শুনলাম অ্যাম্বুলেন্সের ব্যাপারে সব সরকার দায়ী। ও ছাড়া কেউ নাই। ও একটা জালেম, ও একটা বেঈমান, ও একটা জুনিয়র কাফের, ও একটা মোশরিক। সরকার একটা মোশরিক, একটা বেঈমান। আগে শওকত মোল্লা শুধু বারবার নওশাদ সিদ্দিকের নাম করতো। এখন তিনি নওশাদ সিদ্দিকের কথা ভুলে গিয়ে আরাবুল আরাবুল আর কি করছে। ও পাগল হয়ে গেছে। ভাঙড় ক্যানিং এর মানুষ পাগলা কুত্তাকে কামড়ালে যে ইনজেকশন দেয়, সেই ইনজেকশন নিয়ে বসে আছে। ভোটের সময় সেটা শওকতকে দেবে বলে। শওকত তো পাগলা কুত্তা, ওর ঘুম হারাম। ওর ঘুম হারাম হয়ে গেছে। ভাঙড় ক্যানিং এর মানুষ কিভাবে পাগলা কুত্তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়াতে হয় সেটা দেখাবে।